মাত্র 2 জিবি র্যামের ফোনের মধ্যে কিভাবে বাংলাদেশি বাস গেম সেট আপ করে মোবাইলের মধ্যে সেটি প্লে করে খেলবেন। অনেকেরই এরকম কমেন্ট আসতেছিল আমার ভিডিওতে এবং সেই কমেন্টের ভিত্তিতেই কিন্তু আজকের এই ভিডিওটি নিয়ে আসা। এবং এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে 2 জিবি থেকে শুরু করে কিভাবে 10 জিবি 12 জিবি র্যামের ফোনের মধ্যে আপনারা বাংলাদেশি বাস গেম কিভাবে সেট আপ করে খেলবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে যদি আমাদের সাথে থাকেন আমি আশা করি আপনারা সবাই শিখে যেতে পারবেন কিভাবে বাংলাদেশি ম্যাপে বাস গেম মোবাইলের মধ্যে সেট আপ করে খেলতে হয়। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে সেটআপ টিউটোরিয়ালটি শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনার সাথে আলামিন। আপনারা দেখছেন AAG গেমিং জোন ইউটিউব চ্যানেল। নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এমন সব নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাইতে। তো এখন আমি আপনার দেখিয়ে দিতেছি আপনারা কিভাবে আপনার হাতে থাকা এই মোবাইলটির মধ্যে একটি বাংলাদেশি বাস গেম বা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি কিভাবে বাংলাদেশি ম্যাপ করে খেলবেন সেটি। তো যারা পারেন না তারা এখন থেকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ ভিডিওটি টেনে দেখবেন না। দেখা যায় আপনার ভিডিও টেনে দেখার কারণে কিন্তু আপনাদের বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি মোবাইলের মধ্যে কিন্তু সেট আপ হয় না। তো ভিডিও টেনে দেখবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আমি আশা করি সবাই পারবেন। তো বাস সিমুলেটর সেই গেমটি মোবাইলে সেট আপ করতে হলে আগে আপনাদের আগের গেমটিকে আনইনস্টল করতে হবে। তো এটা দেখাবো, এই স্টেপে যাব, বাট এর আগে আপনাদের একটি জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে একটি ওবিবি আর একটি এপিকে। আর এই ওবিবি এপিকে কোথায় পাবেন তা আপনারা অনেকেই জানেন না এবং পারেন না কিভাবে ডাউনলোড করবেন, সেটাই আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা ফার্স্টে দেখাবো কিভাবে আপনার এপিকে প্লাস ওবিবিটা ডাউনলোড করবেন আপনার আমাদের ভিডিও থেকে, এবং পরবর্তীতে আপনারা দেখাবো কিভাবে আপনার গেমটিকে সেট আপ করবেন। তো ফার্স্টে আপনারা দেখানোর সুবিধাতে আমি আমার ফোনের মধ্যে একটি পূর্বের ভিডিও প্লে করলাম, যেটা আমরা কিছুদিন আগে ওবিটা রিলিজ করছি। তো এই ভিডিও থেকে যে আপনার ওবিটি ডাউন করবেন বিষয়টা এরকম না, আজকে ভিডিও থেকে আপনার ওবিটি ডাউন করবেন, বাট আপনার দেখানোর সুবিধাতে আমি আগের একটি ভিডিও এখানে প্লে করলাম, যেই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি এখানে যদি আপনি দেখা যায় কিভাবে ওবি ডাউন করতে, সেটা আপনারা শিখে যেতে পারবেন। তো ফার্স্টে আপনারা দেখেন এখানে কিন্তু টাইটেল লেখা আছে, টাইটেলের নিচে একটি মোর নামক একটি অপশন আছে, এই মোরে আপনারা সবাই একটি ক্লিক করবেন। এই মোরে ক্লিক করার পর আপনার যে ডেসক্রিপশন বক্সটা আছে সেই ডেসক্রিপশন বক্সটা কিন্তু এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন সি মোর নামক একটি অপশন আছে, এইখানে আরো একটি ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাবেন এপিকে প্লাস ওবি লিঙ্ক লেখা আছে। তো এইখান থেকে আপনার যে এপিকে প্লাস ওবি লিঙ্ক আছে এখানে ক্লিক করে দিবেন। বলে রাখা ভালো, এখানে যে এপিকে প্লাস ওবি লিঙ্কটা আপনারা দেখতেছেন, দুইটা লিঙ্ক দেখতেছেন এখানে। এই যে আপনি এখানে যে লিঙ্কটা দেখতেছেন এই দুটো হচ্ছে এপিকে প্লাস ওবি লিঙ্ক। তো এখন অনেকে বলবেন যে এখানে দুটো লিঙ্ক দাও কেন, আমরা কোনটা থেকে ডাউনলোড করবো? আপনার যার যেখান থেকে ভালো লাগে আপনার সেখান থেকে ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনারা এখানে নিচে একটা দেখবেন যে স্ক্রিন লিঙ্ক দেওয়া আছে, এই যে এটা একটা স্ক্রিন লিঙ্ক এখানে দেওয়া আছে। এই স্ক্রিন লিঙ্কে আপনার যদি প্রবেশ করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে একটি বাংলাদেশি স্ক্রিন ডাউনলোড করতে পারবেন। তো এই স্ক্রিনগুলো আপনারা কিন্তু ডাউনলোড করে নিলে কিন্তু বাস সিমুলেশন প্রথম যে ইয়েটা আছে আপনাদের প্রথম যে বাসটা সেখানে স্ক্রিনটা অ্যাড করতে পারেন। তো যাই হোক আমি এখান থেকে এপিকে প্লাস ওবি লিঙ্কে একটি ক্লিক করব। করার পর আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হবে। এরপর আপনি এইখান থেকে দেখতে পারবেন একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে পরে এখানে দেখতে পারবেন আমাদের যে পোস্ট আছে সেই পোস্টে কিন্তু আমাদের এখানে নিয়ে যাওয়া হবে। এরপর আমি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো, আসলে পরে এখানে দেখতে পারবেন আমাদের এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেই ডাউনলোড লিঙ্কে আমরা ডাবল ক্লিক করে সরাসরি চলে যাবো আমরা আমাদের শেয়ার মোডসের মধ্যে। আমি একদম একটু স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবো। চলে আসার পর এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, ডাউনলোড লিঙ্কে আমি এখন ডাবল ক্লিক করব। করার পর আমাদের যে শেয়ার মোডস আছে সেই শেয়ার মোডসে আপনাদের এখানে নিয়ে যাওয়া হবে। শেয়ার মোডসে নিয়ে আসার পর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক লেখা আছে। এই ক্রিয়েট ডাউনলোড লিঙ্কে আপনারা ক্লিক করলে কিন্তু পরবর্তী স্টেপে আপনাদের নিয়ে যাওয়া হবে। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম, করার পর আমাদের পরবর্তী যে স্টেপ সেখানে আমাদের নিয়ে আসা হলো, এবং এইখানে আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের এখানে আরেকটা ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। এই ডাউনলোড লিঙ্কে যদি আমি এখন ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে ওবিটি আছে আজকের ওবিটি সেটা কিন্তু এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এইভাবে ওবিগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন, তো খুবই সহজে। তো এখন কথা হলো আপনারা যারা পারেন, যারা বুঝেন কিভাবে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ওবি ডাউনলোড করবেন তারা তো জানেনি, বাট অনেকে দেখা যায় এই ডেসক্রিপশন বক্স থেকে ওবি ডাউনলোড করতে পারে না, তাদের কিন্তু অন্য পদ্ধতিতে ডাউনলোড করে দেখাইতে হয়, যেমন ওয়েবসাইট ভিজিট করে ওবি ডাউনলোড করবেন কিভাবে সেটা আপনাদের বুঝাই দিতে হয়। তো আপনি কিভাবে আমাদের ওয়েবসাইট ভিজিট করে ভিডিও থেকে না ডাউনলোড করে সরাসরি ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন সেটাও আমি এখন আপনাদের একটু দেখিয়ে দিতে চাই। ফার্স্টে আপনার ফোনে যে কোনো একটি ক্রোম ব্রাউজার বা ওপেরা মিনি বা যে কোনো ব্রাউজার আপনি ওপেন করবেন। আমি আমার ফোনের মধ্যে একটি ক্রোম ব্রাউজার ওপেন আছে, আমি সেটা ওপেন করতেছি। করার পরে এখানে দেখতে পারবেন আপনারা সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করব।
এরপর এখানে এসে আমি এখানে লিখবো এইখান থেকে আমি লিখে দিব GAMING গেমিং WITH উইথ আল আমিন, তারপর ওয়েবসাইট, এইটুকু লিখে জাস্ট সার্চ করবো। এখান থেকে সার্চ করার পর এখানে একদম দেখবেন ফার্স্টে কিন্তু আমাদের যে ওয়েবসাইটটি আছে সেটা কিন্তু একদম এখানে চলে আসবে। এরপর আমি এই ওয়েবসাইটে ভিজিট করবো, এখানে ক্লিক করার পর আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ভিতরে আমাদের এখানে প্রবেশ করানো হবে। তারপর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে অসংখ্য কিছু পোস্ট আছে যেগুলো আমরা আপলোড করছি এবং ভিডিওর সাথে মিল রেখে কিন্তু এখানে পোস্টগুলো করা আছে। এবং এখান থেকে আপনারা লোড মোডে ক্লিক করে কিন্তু নিচের দিকে আসলে এখানে আরো অনেকগুলি পোস্ট পাবেন। এই পোস্টগুলো কিন্তু আপনারা এখান থেকে ক্লিক করে মন মতো আপনার যে ওবিবি আছে সেই ওবিগুলো কিন্তু ডাউন করে নিতে পারবেন। তো এইভাবে চলে কিন্তু আপনারা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে খুব সহজে ওবি ডাউন করতে পারবেন এবং প্লে করে খেলতে পারবেন। আমি যদি আপনার একটি পোস্টে ক্লিক করে দেখাই, দেখেন এই যে পোস্ট যেটা থেকে এই কিছুক্ষণ আগে ওইটা ডাউন করছিলাম। তো এখান থেকে কিন্তু আপনারা এটার ভিতর প্রবেশ করতে পারবেন এবং এইভাবে কিন্তু আপনি এখান থেকে ওইগুলো ডাউন করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ওবিবি ডাউন করবেন, যেটা অনেক সহজই। আমি আশা করি আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে বা আপনারা কিভাবে ওয়েবসাইট ভিজিট করে ডাউন করবেন সেটা আপনারা শিখে যেতে পারছেন। তো এইটা গেল আমাদের ওবিবি ডাউনলোডের পালা। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ওবিবিটাকে সেট আপ করবেন। তো সেট আপ করতে হলে ফার্স্টে আপনি একটি এপিকের প্রয়োজন পড়বে, অ্যাপসের প্রয়োজন পড়বে, যেটার নাম হলো জেটারকে। এবার এই যে এই জেটারকে এবার অ্যাপসটা আপনার অবশ্যই ডাউনলোড করতে হবে। তো এখন কথা হলো এই জেটারকে অ্যাপসটা আপনার কোথা থেকে ডাউন করবেন, কিভাবে ডাউন করবেন। আপনাদের সিম্পলি যদি প্লে স্টোর চলে যান এবং এখানে এসে যদি লিখেন সার্চে গিয়ে যদি লিখেন জেটারকে এবার অ্যাপস, আপনি ফার্স্টে পেয়ে যাবেন ZRCHIVER, যেটাকে এবার এটা লিখে সার্চ করার পর কিন্তু আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা কিন্তু এখানে যে অ্যাপটি আছে সেই অ্যাপটি কিন্তু এখানে চলে আসবে ফার্স্টে। তারপর আমি এখানে সার্চ করে জাস্ট এই জেটারকে অ্যাপসে প্রবেশ করব। তো এই জেটারকে অ্যাপসে যখন আমি প্রবেশ করবো দেখতে পাবেন ফার্স্টে আমাদের জেটারকে অ্যাপসটা চলে আসবে। এরপর আমি এখান থেকে জাস্ট সিম্পলি আমাদের এই জেটারকে অ্যাপসটাকে ইনস্টল করে নিব। আমার ফোন অলরেডি ইনস্টল করা আছে, যার জন্য এখানে আপডেট এবং আনইনস্টল এই দুইটা লেখা শো করতেছে। যাদের ফোনে এটা ইনস্টল করা নাই তারা কিন্তু এখান থেকে এটা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো আপনারা যখন এটা ইনস্টল করতে আসবেন এরকম ইনস্টল লেখা থাকবে, ইনস্টল ক্লিক করে জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন এখান থেকে। এই জেটারকে অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে পর আপনি এখন জেটারকে অ্যাপসটিকে সবাই ওপেন করবেন। আমি আমার ফোনের মধ্যে জেটারকে অ্যাপসটিকে ওপেন করতেছি। দেখেন জেটারকে অ্যাপসটি যখন ওপেন করবো তখন এরকম একটি অ্যালাউ ওকে চাপে ওকে দিয়ে দিব। তারপর এখানে নিচে অ্যালাউ চাপে কিছু অ্যালাউগুলো দিয়ে দিবেন। অ্যালাউ দিব এখানে বলতেছে তারা অ্যালাউ জেটারকে এবার টু অ্যাক্সেস ফটোস ভিডিওস মিউজিক অ্যান্ড অডিও অন দিস ডিভাইস। তো আমি এখান থেকে জাস্ট তারা বলতেছে এখানে যে ভিডিও ছবি গান এগুলো কি ফাইল ম্যাচ আমরা অ্যালাউ করবো কিনা জেটারকে। তো আমি এখানে অ্যালাউ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি ব্যাকে এসে আবার যদি একবার বের হয়ে দেখবেন এখানে একবার প্রবেশ করলে একটা অ্যালাউ যাবে, যেটা হচ্ছে নোটিফিকেশন অ্যালাউটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে খুঁজে বের করে নেবেন অ্যান্ড্রয়েড ফোল্ডারটা কোথায় আছে। তো আপনাদের অ্যান্ড্রয়েড ফোল্ডারটি 2 নাম্বার 3 নাম্বার যার যেখানে থাকবে আপনি অ্যান্ড্রয়েড ফোল্ডার প্রবেশ করবেন। জাস্ট আমার অ্যান্ড্রয়েড ফোল্ডার 2 নাম্বার আছে, এখন আমার 2 নাম্বার আছে দেখে যে আপনাদেরও 2 নাম্বার থাকবে বিষয়টা কিন্তু মোটো এরকম না। আপনারা এখান থেকে অ্যান্ড্রয়েড ফোল্ডারটি খুঁজে বের করে নেবেন। তো অ্যান্ড্রয়েড ফোল্ডার প্রবেশ করবেন, তারপর এখান থেকে চলে যাবেন ওবিবি ফোল্ডারে। যখনই ওবিবি ফোল্ডারে ক্লিক করবেন তখন আপনার এই ডাটা ফোল্ডারের মতো এরকম একটি পারমিশন চাবে। যখন ওবিবি ফোল্ডারে ক্লিক করবেন, আমার ওবিবি ফোল্ডারের পারমিশনটা দেওয়া আছে যার জন্য আমি ভিতরে প্রবেশ করতে পারছি। বাট আপনি যখন প্রথমবার ওপেন করবেন তখন আপনি এরকম ডাটা ফোল্ডারের মতো এরকম একটি পারমিশন চাবে। এরপর আপনি এখান থেকে ওকে বাটনে ক্লিক করে জাস্ট এখান থেকে নিচে ইউজিস ফোল্ডার অপশন আসবে, ইউজিস ফোল্ডার অপশনে ক্লিক করে আপনি এখান থেকে এই যে অ্যালাউটা আছে এটা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে চলে যাবেন ওবি ফোল্ডারের মধ্যে। ওবি ফোল্ডার অ্যালাউটা দিয়ে দিলে তারপর আপনি এখান থেকে com.gw ভিডিও যে ফাইলটা বা বাস্তবায়ন কোনো ফাইল যদি আপনি এখান থেকে থাকে সেটাকে ডিলিট করে দিবেন। দেখা যায় আপনি অনেক সময় বাস্তবায়ন সেই গেমটি সেট আপ করার জন্য চেষ্টা করছিলেন বাট আপনি ব্যর্থ হয়েছেন, পারেননি। তো এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় আপনার ফোনে ফাইলগুলো রয়ে যায়। তো পরবর্তীতে কিন্তু আপনার গেমটি সেট আপ করতে গেলে কিন্তু এটা দেখা যায় ম্যাচ খায় না বা ভার্সন না মিলার কারণে কিন্তু গেম সেট আপ হয় না। তো আপনি আগের ভার্সনটাকে ডিলিট করে দিবেন। তো আমি এখান থেকে বাস্তবায়ন গেমের ফাইলটাকে ডিলিট করে দিতেছি। ডিলিট করা হয়ে গেলে আমি বের হয়ে আরেকবার যদি আমি এখানে হোম পেজে আসি তাহলে এখান থেকে আমি খুঁজে বের করি আমার বাস্তবায়ন গেমের কোনো এপিকে আছে এখানে যদি থাকে সেটাকে আমি এখান থেকে ডিলিট করে দেবো। তো দেখেন আমার এখানে বাস্তবায়ন গেমের একটি এপিকে আছে, আমি এটা ক্লিক করে ধরে জাস্ট এখান থেকে আনইনস্টল ক্লিক করে এটাকে আনইনস্টল করে দিব। তো এইটুকু কাজ আপনারা সবাই করে নেবেন এবং আমি কিন্তু এখানে করে নিলাম এইটুকু।
এইটুকু করার পর আমি এখান থেকে চলে বসবো পুনরায় যেটাই কেবে অ্যাপসের মধ্যে। যেটাই কেবে অ্যাপসে গিয়ে আমি এখান থেকে চলে যাবো আমাদের যে ডাউনলোডকৃত ফোল্ডারটি আছে সেই ডাউনলোডকৃত ফোল্ডারটির মধ্যে। তারপর এখানে একটি ফাইল পাবো, লোডিভাস b3.7.7z নামের একটি ফাইল। এই ফাইলটির মধ্যে এখন একটি ক্লিক করব। করার পর এখানে এক্সট্রাক্ট হিয়ার আসবে, এক্সট্রাক্ট হিয়ারে একটি ক্লিক করব। তারপর এখানে পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ড বসাবো 37, এইটুকু বসিয়ে দিবেন 37। এরপর এখান থেকে ওকে বাটন চাবে, এই ওকে বাটনে ক্লিক করে জাস্ট এই পাসওয়ার্ড দিয়ে এই ফাইলটিকে এক্সট্রাক্ট করে নেবেন। তো এখান থেকে আমার ফাইলটা এক্সট্রাক্ট হইতেছে, অল্প কিছু সময়ের মধ্যে আমার ফাইলটি এখানে এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে যাবে আমি আশা করি। তো আপনি এখান থেকে ফাইলটিকে এক্সট্রাক্ট করে নেবেন। তো আমি এখানে দেখেন ফাইলটিকে এক্সট্রাক্ট করতেছি। ফাইলটি অলরেডি 50% মতো কিন্তু ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেল। ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা কিছুটা সময় এখানে অপেক্ষা করেন, আমি আশা করি নতুন একটি ফাইল আপনারা এখানে পেয়ে যাবেন। তো এই ফাইলটির ভিতর প্রবেশ করে যাবতীয় আপনারা অ্যাপ এবং ওবিবি গুলো পাবেন। দেখেন ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেল এবং নতুন একটি ফাইল আমাদের এখানে চলে আসলো। ফাইলটির ভিতরে আমি প্রবেশ করব, করার পরে এখানে দেখবেন একটি এপিকে একটা ওবিবি ফাইল আছে। তো আমি এখান থেকে সিম্পলি এপিকেটার মধ্যে একটি ক্লিক করব। তারপর এখানে ইনস্টল বাটন আসবে, ইনস্টল বাটনে ক্লিক করব। এরপর আমি এখান থেকে জাস্ট এপিকেটাকে এখানে একবার ইনস্টল করে নিব। ইনস্টল ক্লিক করে এটাকে ইনস্টল করে নিতেছি। ইনস্টল করার পর আপনারা এখান থেকে এটা দিয়ে দিব আমি। তো ইনস্টল দেখেন হইতেছে আমাদের এপিকেটা ইনস্টল হওয়ার পর আপনি কি করবেন সেটা আমি আপনাদের দেখাতেছি। বাইরে নয়েজের জন্য দুঃখিত, কনস্ট্রাকশনের কাজ চলতেছে যার জন্য এখানে একটু বাড়তি নয়েজ আসতে পারে। তো দেখেন এপিকেট ইনস্টল হয়ে গেল। তারপর ডানে ক্লিক করে জাস্ট এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমি এখান থেকে নিচের দিকে আসি, এখানে আমার বাস সিমটি একবার ওপেন করব। একবার একটু ওপেন করলেই হবে, তারপর বের হয়ে যাবেন। একবার ক্লিক করলেই হবে আর কি। তো আমি এখান থেকে বের হয়ে যাব। এরপর আমি এখন যেটা কি ব্যবসা যাবো, অনেকে বুঝতে পারতেছে না যে হইতেছে কি গেমটি একবার ওপেন করে বের হয়ে গেছে, গেম কি প্লে হবে না। না, আসলে এখন গেমটি প্লে হবে না, কারণ আমাদের ওবি ফাইলটা এখন সেট আপ করা নেই। আর ওবি ফাইলটা সেট আপ করতে হলে আমাদের ওবি ফাইলটি আগে নিয়ে আসতে হবে অ্যান্ড্রয়েড ফোল্ডারে, কারণ আমরা কিন্তু ফাইলটি ডিলিট করে দিয়েছিলাম। তো এই ভার্সন জন্য ওবি ফাইলটি নিয়ে আসার জন্য গেমটিকে ওপেন করলাম, এপিকেটা জাস্ট ওপেন করলাম। তারপর এখানে হচ্ছে যে অ্যান্ড্রয়েড ফোল্ডারে, ওবিবি ফোল্ডারে, তারপর দেখবেন এখানে বার্সেলোনা com.malo নামক একটি ফাইল চলে আসছে, যেটা আমরা কিছুক্ষণ আগে কিন্তু এখানে ডিলিট করে দিয়েছিলাম। তারপর এটা ভিতরে প্রবেশ করলে দেখবেন এটা এমটি আছে বা খালি আছে। তো এই ফাইলটার ভিতরে আমরা আমাদের মেইন ওবিটাকে সেট আপ করবো। তো আমি চলে যাবো ডাউন ফোল্ডারে, তারপর ওবিবি ফাইলটির ভিতর। এরপর এখানে যে ওবিবি ফাইলটি আছে ক্লিক করে ধরে কি কপি করবো, এখান থেকে কপি হতে হবে কাট দিবেন, যা যেটা ভালো লাগে দিবেন। আমি এখান থেকে কপি দিলাম। এরপর এখানে ব্যাকে আসবো, আবার ব্যাকে আসবো, চলে যাবো অ্যান্ড্রয়েড ফোল্ডারে, ওবিবি ফোল্ডার com.malo ফোল্ডার, তারপর পেস্ট করে দিব আমাদের ওবিবি ফাইলটিকে। এরপর আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এখন আমরা চাইলে গেমটিকে ওপেন করতে পারি এবং বাংলাদেশের ম্যাপে সেট আপ করে এইভাবে খেলতে পারি। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে বাংলাদেশের ম্যাপে গেমটি প্লে করে মোবাইলের মধ্যে সেটি খেলবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। আজকের মতো এইখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে সবার সাথে নেক্সট কোন ভিডিওতে। আর আপনি যদি আমার ASG গেমিং জোন ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ASG গেমিং জোন ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো কিন্তু বিদায় নিচ্ছি, দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।